হ্যালো বন্ধুরা, আমাদের এই পৃথিবী যতটা বৈচিত্র্যপূর্ণ ঠিক ততটাই নির্মম। কেন বলেছি? এই পৃথিবীর সৌন্দর্য দেখে মানুষ যেমন ভাবে মুগ্ধ হয় ঠিক তেমনই ভাবে আবার ভেঙে পড়ে যখন এর আসল রূপ দেখতে পায়। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকে আমি আপনাকে দেখাতে চলেছি প্রকৃতির আসল রূপ, যা খুব সহজেই মানুষের সাজানো গোছালো এলাকাগুলোকে ধ্বংস করে দিয়েছে। তো কথা না বাড়িয়ে প্রকৃতির সাথে ঘটে যাওয়া এরকম নৃশংস দৃশ্যগুলো দেখে আসি। হানংজং চীনের পূর্ব এশিয়ার হাং নদীর তীরে অবস্থিত একটি প্রিফেকচার স্তরের শহর। এখানে বেশিরভাগ সময় তীব্র বৃষ্টিপাতের মতো ঘটনা ঘটে, যার ফলে এখানে মাঝে মধ্যে ঘন ঘন ভূমিধস ঘটে। ঠিক একইভাবে 2021 সালের 28শে সেপ্টেম্বর একটি ভয়ঙ্কর পাহাড়ি ধসের ঘটনা ঘটে কয়েকদিন টানা বৃষ্টিপাতের পরে। এই পাহাড়ের নিচের মাটিতে জলের পরিমাণ অনেক বেশি ছিল, যার ফলেই উপরের ভারী জমি সরে যায় এবং ঘটে ভয়ঙ্কর এক ভূমিধসের মতো ঘটনা। তবে বলতে হবে সত্যি আমাদের ভাগ্য ভালো, কারণ বেশ কয়েকজন স্থানীয় তাদের মোবাইলে ঘটনাটি রেকর্ড করতে সক্ষম হয়েছিল। এটি বসনিয়ার পশ্চিম বৃহত্তম শহর, যা নেকেটপা নদীর তীরে অবস্থিত। এখানে প্রায় 1,13,000 মানুষের বসতি রয়েছে। 2024 সালের 6 এপ্রিল একটি মাইনিং কোম্পানি সেখানকার একটি পাহাড়ে খনি খননের কাজ করতেছিল। ঠিক তখনই তারা একটি বিকট আওয়াজ শুনতে পেয়ে যায়, আর তাদের বুঝতে দেরি হলো না, দুর্ভাগ্যবশত সবকিছু তাদের পরিকল্পনা অনুযায়ী হয়নি, যার ফলে ঘটে যায় একটি ভয়ঙ্কর ভূমিধসের মতো ঘটনা। এর ফলে মাত্র 2 জন মানুষ আহত হয়, কিন্তু আসল ক্ষয়ক্ষতি হয় পশু পাখিদের এবং মাছের। কারণ এই ভূমিধসের ফলে এই ছোট্ট নদীটি পুরোপুরি ব্লক হয়ে যায়। এর কারণেই এই মাইনিং কোম্পানিকে একটি বিশাল পরিমাণ জরিমানা দিতে হয়েছিল। এসবিআই চীন, এটি চীনের উত্তর পশ্চিম অঞ্চলের জিয়াবেন্স পাহাড়ে অবস্থিত, যেখানে প্রায় 7 মিলিয়ন বাসিন্দার আবাসস্থল, যারা প্রতি বছর মে মাসে ভূমিধসের হুমকির মধ্যে বসবাস করে। 2022 সালে মে মাসের 8 তারিখে হঠাৎ করে একটি বিধ্বংসী ভূমিধস ঘটে। স্থানীয় প্রতিবেদনে অনুমান করা হয় পাহাড়ের পাশ দিয়ে প্রায় 25,000 ঘনমিটার পাথর গড়িয়ে পড়ে এবং আশেপাশের বনের একটি অংশ বিধ্বংস হয়ে যায়। তার পাশাপাশি 3 জন মানুষ নিখোঁজ হয়ে যায়। অনুসন্ধান ও উদ্ধারকর্মী দলগুলো অনেক খোঁজাখুঁজি করে তাদের সন্ধান পায়নি এবং তাদেরকে মৃত বলে ঘোষণা করে দেওয়া হয়। হিমাচল প্রদেশের মতো জায়গায় মানুষ বসবাস করে, এগুলো যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে এটা জেনেও। বিশেষ করে ভারত অত্যন্ত ঝুঁকিতে রয়েছে এই টেকটনিক প্লেটগুলোর হিমালয় পর্বতমালা তৈরি করে এবং তাদের একে অপরের সাথে সংঘর্ষের ফলে 30শে জুলাই 2021 সালে ভূমিকম্প এবং ভূমিধস ঘটে, যার ফলে হিমাচল প্রদেশের শেরুল জেলার স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে। তবে সৌভাগ্যক্রমে এই দুর্ঘটনায় কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয়নি। রোড 168 ন্যাশনাল হাইওয়ে জাপান, দক্ষিণ শিগো শহরের উত্তর হিরতার সাথে সংযুক্ত করা এই রোডটি 10ই আগস্ট 2004 সালে একটি ভারী ভূমিধসের ফলে মহাসড়কের একটি অংশ ধসে পড়ে যায়। স্থানীয় কর্তৃপক্ষ 2004 সালের জানুয়ারি থেকে এই অঞ্চলের অস্থিতিশীলতা পর্যবেক্ষণ করেছিলেন এবং তারা এর থেকে বাঁচার জন্য একটি পরিকল্পনাও বাস্তবায়ন করার চেষ্টা করেছিল। কিন্তু যেহেতু এর আগে থেকে এর সতর্কতা নিশ্চিত করা গিয়েছে, তাই এখানে ততটা ক্ষতি হয়নি। জাপানের সবথেকে বেশি টাইফুন ঘটে 2004 সালে, যার ফলে যে কোনো জায়গা ধসে পড়া থেকে শুরু করে ভূমিধসের মতো ঘটনা ঘটে ওই বছরেই। সবচাইতে অপ্রত্যাশিত ঝুঁকির মধ্যে আরো একটি ঝুঁকি হলো ভূমিধস। ঠিকই ধরেছেন, আমি বলছি পাহাড় আরোহীদের কথা। 2017 সালের 10 জুলাই একদল পর্বত আরোহী তাদের বহিরঙ্গন অভিযানকে অগ্নি পরীক্ষার মতো কঠিন করে তোলে। তাদের নজরে পড়েছিল একটি মাটির অংশ, যা দেখতে ছোট্ট একটি পাহাড়ের মতো, এবং তারা সেখানে যাওয়ারও চেষ্টা করেছিল, কিন্তু তারা জানতো না তাদের সাথে কি ঘটতে চলেছে। এই পাহাড়ের অংশটি 3 থেকে 4 দিন বৃষ্টির পানি থেকে ভিজে নরম হয়ে গিয়েছে। এরপরে যা হলো তা নিজ চোখেই দেখে নিন। লিনপেন চীন শানি প্রদেশের একটি প্রিফেকচার লেভেলের শহর, যা ফেন নদীর তীরে অবস্থিত। এই এলাকায় প্রায় 4 মিলিয়নেরও বেশি মানুষ বসবাস করে, যেখানকার মানুষ পাহাড়ের আশেপাশে নোংরা বা ময়লাগুলো ফেলে রাখত। 2021 সালে এই শহরকে বিশ্বের 10টি দূষিত শহরের মধ্যে তালিকাভুক্ত করা হয়েছিল। এর কিছুদিন পরেই তীব্র বৃষ্টিপাতের পর পাহাড় ধসে পড়ে সব ময়লাগুলো রাস্তায় উঠে আসে। একেই বলে প্রকৃতির খেলা। তবে এই দুর্ঘটনায় কোনো মানুষের প্রাণহানি না হলেও ক্ষতি হয়েছিল কিছু গাড়ির। হেলস মাউন্ট, ইংল্যান্ডের বুট্টার প্রাচীরের উত্তর পূর্বে অবস্থিত একটি সুন্দর খাদ। 2011 সালের 23শে সেপ্টেম্বর সাগরের দিকে তাকিয়ে থাকা পাহাড়িরা এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। এরপরে তারা যা দেখলো তা সত্যি অবিশ্বাস্য।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ অনুসারে এই পাথরের পাহাড়ের এই অংশটি মূলত কাদা পাথর, বেল পাথর, পলি পাথর ও স্লেট দিয়ে তৈরি। ধসে যাওয়া শিলার পরিমাণ ছিল প্রায় 1 লাখ টন। তবে বলতে হবে সঠিক সময় ক্যামেরাম্যান সঠিক জায়গায় উপস্থিত ছিল, নয়তো আমরা তাকেও দেখতে পারতাম না আর এই ভিডিওটিও পেতাম না। জাংটং চীনের একটি পাহাড়ি শহর। এটি ইউনান প্রদেশে পাহাড়ি ভূখণ্ডে অবস্থিত, যেখানে প্রায় 52 লক্ষ মানুষ বসবাস করে, যাদের বেশিরভাগ মানুষই গ্রামীণ উপকূষ্টে বাস করে। 5ই আগস্ট 2018 সালে উক্ত এলাকা দিয়ে একটি লোক গাড়ি চালিয়ে যাচ্ছিল। এরপর তিনি যা দেখলেন তা সত্যি অবিশ্বাস্য। তিনি তা বিশ্ববাসীর জন্য তার মোবাইলের ক্যামেরার মাধ্যমে তা রেকর্ড করে রেখেছে। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার পাশাপাশি আপনি যদি এই ভিডিওর দ্বিতীয় পার্ট চান তাহলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ফ্রিতে আমাদের তথ্যসূত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখে আসবেন। আল্লাহ হাফেজ।